শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM, জীবনের কথা জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি, প্রিয়া। আর আছেন রবীন্দ্র এবং নজরুল গীতির গানের অনুষ্ঠান সুরের তারা। আর এই সুরের তারায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কিছুটা সময়ের জন্য। এখন ঘড়ির কাঁটা বাজছে 5টা বেজে 30 মিনিট, 33 মিনিট। আর আপনাদের সাথে এই মুহূর্তে আমি হাজির হয়ে গেছি। কিছুটা সময় থাকবো আপনাদের সাথে, তবে একটু কাজ ছিল। সেটা হচ্ছে যে আজকের যে বিষয়টা, সেটা কি বিষয় নিয়ে কথা বলছি আমরা, সেটা তো আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোটদের নিয়ে গল্প করেছেন, সেই বিষয়টি নিয়েই আজকে কথা বলবো। আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলা থেকে এই পর্যন্ত পড়া কোন গল্পটা ভালো লেগেছে সেটা আমাদের জানাতে পারেন, ঠিক আছে? সাথে থাকুন আর শুনতে থাকুন। আমার সাথে থাকুন, পাশে থাকুন। আর সেই সাথে বলবো যে আমি পড়েছিলাম একটা গল্প। আম, ছোটবেলার বেশ কয়েকটি গল্প আছে, যে গল্পগুলো আমি পড়েছি এবং পড়ার পরে এখনো আমার স্মৃতিতে গেঁথে আছে। তার মধ্যে একটা গল্প আছে। সেই গল্পটা হচ্ছে ফটিক। ফটিক গল্পটা কে কে পড়েছেন অবশ্যই জানান, আর সেই সাথে আপনার অনুভূতিটাও জানান। আসলে ফটিক হচ্ছে গ্রামের দুরন্ত একটা ছেলে। আর যারা ভুলে গেছেন ফটিক পড়ার পরেও তাদের জন্য, বা পড়েছেন মনে নাই, মনে করতে পারছেন না, তাদের জন্য বলছি যে আহ, সে ছিল গ্রামের এক দুরন্ত ছেলে। যা যা সেই সময়, তার সময়ের যত সব ছেলে ছিল তাদের কি বলবো, ওটা নেতার মতো ছিল। তো সেই আহ, আহ, নেতাগিরি দেখাতো তিনি। আর সেই সাথে আহ, আমি তিনি বলছি, দুরন্ত ছেলে, দুরন্ত পোনা। শহর গ্রামের একটা ছেলে, আহ, দুরন্তপনা থাকবেই, তো ছুটোছুটি করবেই। শহরের মতো অত বন্দি জীবন তো গ্রামের না, তাই না? তবে বন্ধু আলী আশরাফ আছেন আমাদের সাথে, বলেছেন কথা বন্ধু প্রিয়া। শুভ বিকেল। শুভ বিকেল আপনাকেও। আর সেই সাথে সম্ভব হলে নিচের গানটি শুনতে চাই না। গানের টাইটেলটা ঠিক আছে, কিন্তু গানটি আমি ডুয়েট শিল্পীর জন্য রেখেছি। আমার কথা বলা শেষে আপনি আপনার গানটি শুনতে পাবেন, ঠিক আছে? আর সেই সাথে আমি দেখে নিতে চাই যে কোন কোন বন্ধুরা আমার সাথে যুক্ত আছেন। হ্যাঁ, আলী আশরাফ স্যার আছেন, বলেছেন কথা বন্ধু প্রিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন যেখানেই আছেন। আর সেই সাথে অবশ্যই জানান যে কেমন আছেন। আমি যদি বলি যে নিশ্চয়ই ভালো আছেন, তার মানে এই তো নয় যে ভালো আছেন। আপনার মুখ থেকেও আমি কিন্তু শুনতে চাই। আর আজকের বিষয়টি যেটি, সেটি আপনার থেকে বড় উদাহরণ কেউ দিতে পারবে না, তাই আপনার কাছ থেকে বড় বড় উদাহরণগুলো আজকে আশা করছি। আর সেই সাথে আছেন মোহাম্মদ শফিকুর রহমান, সাথে আছি বই কুড়িল মচমইল বাগমারা রাজশাহী থেকে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর সেই সাথে কথা বন্ধু প্রিয়া, শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। আর সেই সাথে আহ, আর যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে ফটিক খুব দুরন্ত এবং দূরদর্শী একটা ছেলে ছিল এই গল্পের। আর সব সময় ছুটোছুটি করতে ভালোবাসতো, পড়ালেখায় তেমন মন ছিল না তার। সে ভালোবাসতো খুব, মানে নতুন নতুন খেলা তার মাথায় আসতো, সেটা বিপজ্জনক হোক বা
না হোক, সেটা সে ভাবতো না। তো আলী আশরাফ স্যার আছেন, বলেছেন আমি ভালো আছি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে জানানোর জন্য। তবে আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত জানান। আর সেই সাথে দুষ্টুমি করতে দুষ্টুমি করতে সে এক সময় শহরে মামার বাড়ি যায় দুষ্টুমি করতে করতে। মানে গ্রাম তার ভালো লাগে না। মানে ও ভেবেছিল কি গ্রাম যেরকম শহরও ঠিক সেরকম হবে, বা শহরের সঙ্গে সে মানিয়ে নিতে পারবে, শহরে খুব ভালোভাবে থাকবে, এরকম একটা আশা করেছিল। কিন্তু সে সেখানে মানিয়ে নিতে পারে না এবং বাড়ির জন্য তার মন কাঁদতে থাকে। অসুস্থ হয়ে পড়ার পরেও সে শেষ পর্যন্ত বাড়ি ফেরার আকাঙ্ক্ষাটা প্রকাশ করে। এখান থেকে বোঝা যায় যে পরিবারের ভালোবাসা ও শিকড়ের টান একটা অটুট। ঠিক আছে। আর সেই সাথে প্রবীর মিত্র শীল আছেন, বলেছেন সাথেই আছি। কথা বন্ধু প্রিয়া আমার লিখিত মন্তব্যগুলি পড়ে মন্তব্য দিয়েছো, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনি যে লিখে আমাকে এত কষ্ট করে পাঠাচ্ছেন এই জন্য। আর সেই সাথে আরও একটা গল্প আছে, সেটা হচ্ছে কাবলিওয়ালা। আফগানিস্তান থেকে আসা এক ফল আলা কাবলিওয়ালা আর ছোট মেয়ে মিনির মধুর যে বন্ধুত্ব এই গল্পে, সেটাই কেন্দ্রবিন্দু। এক সময় কাবলিওয়ালা জেলে যায়, বহু বছর পর ফিরে এসে দেখে মিনি বড় হয়ে গেছে। এর অর্থ হচ্ছে, মূল ভাব যেটা, সেটা হচ্ছে যে সময়ের পরিবর্তনে এবং সেই সাথে নিঃস্বার্থ বন্ধুত্বের কারণে অনেক কিছুই আগের মতো থাকে, আবার অনেক কিছু আসলে সময়ের জন্য পরিবর্তনও হতে পারে। আর সেগুলো মেনে নেওয়া এবং মেনে নিয়ে আগামীতে পথ চলাটা টাই হলো বুদ্ধিমানের কাজ। ঠিক আছে। আরও একটা গল্প পড়েছিলাম, সেটা হচ্ছে ডাকঘর। ডাকঘর একটা ছোট্ট শিশু, সে ঘরে বসে বাইরের পৃথিবী দেখার যে কল্পনা করত, সেটা তাকে নিয়েই সেই গল্প। সে সব সময় সে ডাকঘরে রাজার যে চিঠি এইসব নিয়ে স্বপ্ন দেখত। শেষ পর্যন্ত তার মুক্তির ইঙ্গিত পাওয়া যায়। স্বাধীনতা আর আকাঙ্ক্ষা এই গল্পের একটা ও সেই সাথে কল্পনা শক্তি নিয়ে যে একটা সুন্দর খেলা এই গল্পটাতে আছে, সেটা আসলে খুব সুন্দর, খুব ভালো লাগে। আর সেই সাথে আছেন মোহাম্মদ মারুফ আলী, বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, বিদ্যুৎ আছে, নেট কানেকশন ভালো। আকাশে মেঘ আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। ফেসবুক লাইভে আমার দিদি আছে। আমার শ্রোতা বন্ধু আচ্ছা, আপনারা শ্রোতা বন্ধুরা আছেন, সবাই মিলে দেখছেন এবং শুনছেন, সব মিলিয়ে ইত্যাদি ইত্যাদি। আর সেই সাথে আলী আশরাফ স্যার বলেছেন যে ছুটি গল্পে আছে ফটিক। ফটিক বাল্য বয়সের ছেলেদের জন্য দরকার সহানুভূতিশীল এবং ভালোবাসা। ধন্যবাদ স্যার, খুব সুন্দর কথা বলেছেন। শুধু কি ছেলেদের জন্য, মেয়েদের জন্যও কিন্তু। মেয়েরা হয়তো বা একটু দৌড়ঝাঁপটা কম করে, কিন্তু বাড়ির কাজে অনেক বেশি ভারী ভারী কাজ করে ফেলে, যেটা বাবা মাদেরকে অবশ্যই সতর্কতার সাথে দেখতে হবে। কেননা সেই মেয়েটা একসময় মা হবে। সেই মেয়েটা যদি ছোটোবেলা থেকেই অনেক ভারী কিছু কাজ করে, তাহলে তার জীবনের সামনের দিকে ভবিষ্যতে অনেক বড় বড় কষ্ট তাকে গ্রাস করতে পারে। তাই অবশ্যই সেদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে।
শুধু ছেলেদের জন্যই না, মেয়েদের জন্য রাখতে হবে। কথা বন্ধু প্রিয়া, আমার মন্তব্যে মাউসের প্রতিক্রিয়া দেবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আমার কথায় আপনিও যে আম, অনুভূতি জ্ঞাপন করছেন এই জন্য। আর সেই সাথে আরও একটা গল্প আছে, সেটা হচ্ছে তোতার কাহিনী। এক রাজা তোতা পাখিকে শিক্ষিত করতে গিয়ে তাকে বই আর নিয়মের বন্দি করে ফেলে। ফলে তোতা আর স্বাভাবিক থাকতে পারে না, তার স্বাভাবিকতা হারিয়ে ফেলে এবং সে এক সময় মারা যায়। তো সেই খান থেকে একটা বিষয় ভাবি যে আমরা যে কোনো জিনিস, আমি অবশ্যই শিক্ষা গ্রহণ করব, কিন্তু এত বেশি চাপের মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করব না, যেটা আমাদের জন্য সত্যি অনেক কষ্টকর হয়ে যায়। আছেন মোহাম্মদ সোয়েব বিন ইসলাম, বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন বা আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানান, ঠিক আছে? আর সেই সাথে বলবো যে আসলে যে কোনো জিনিসকে সে কেমন, তার আশপাশটা কেমন ছিল, সেই আশপাশের পরিবেশ দিয়ে তার মতো করে যদি শিক্ষা দেওয়া যায়, তাহলে যে কোনো কোমলমতি শিশুদেরকে কড়াভাবে কোনো কিছুই শেখানো উচিত নয়। যখন আপনি কড়াকড়িভাবে শেখাতে যাবেন, সে ভয় পাবে, ভয়ে হয়তো মুখস্থ বিদ্যা শিখবে, কিন্তু তার মাথার মধ্যে কোনো কিছুই কাজ করবে না। সে হর হর করে বলে দিল, বলা শেষ হয়ে গেল, বা ঠিক আছে হয়ে গেছে, শেষ। সেখান থেকে কিন্তু বুদ্ধির বিকাশ হয় না, ঠিক আছে? কেননা মুখস্থিবিদ্যা কখনো মানে সেটাকে বুদ্ধির বিকাশ ঘটায় না, সেটাকে আরও বুদ্ধিটাকে বিকৃত করে দিতে পারে বলে আমার কাছে মনে হয়। তো অবশ্যই এই ব্যাপারটা থেকে আমরা অবশ্যই শিখলাম যে অতিরিক্ত নিয়ম আর মুখস্থ শিক্ষা সত্যি বড় ক্ষতিকর। আর সেই সাথে ইচ্ছা পূরণ। একটা ছেলে, আচ্ছা, সাথে আছি গাইবান্ধা জেলা পুলবন্ধ থেকে। ধন্যবাদ। কে আছেন? মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম, আপনাকে। আর সেই সাথে আলী আশরাফ স্যার আছেন। আজ রোদহীন আরামদায়ক বাতাস, সত্যি কাল থেকে একটু আরামদায়ক সময় চলছে। কেন প্রিয়া আসার জন্য চলছে নাকি বুঝতে পারছি না, কি মনে হয়? তবে কাল থেকে কেমন হবে, একটু কি ভেজা ভেজা হবে, সেটাও কিন্তু একটা ভাবনার বিষয়। কেননা আমি যেতে যেতে রেখে যাচ্ছি মেঘের ডমরু গানটি, আর যদি মেঘ বৃষ্টি হয় বা ঝড় বাতাস হয়, তাহলে কিন্তু প্রিয়া দোষ নেবে না, ঠিক আছে? আর সেই সাথে আর একটা, যেটা বলছিলাম, ইচ্ছা পূরণ, একটা ছেলে আর তার বাবা আর মধ্যে ইচ্ছা বিনিময়ের গল্প, যেটা ছেলেটা বড় হতে চায় আর বাবাটা ছোট হতে চায়। শেষে তারা বুঝতে পারে নিজের অবস্থানেই তারা সেরা। যখন উলটপালট হয়ে যায়, তো আসলে একটা জিনিস কি, আমরা যখন ধাপে ধাপে আস্তে আস্তে বড় হওয়ার পরে বুড়ো হওয়ার পরে একসময় মৃত্যুর দিকে চলে যায়। কিন্তু আসলে এই যে প্রকৃতির একটা নিয়ম, যেমন 6 ঋতু,
ছয় ঋতু যেমন একের পর এক আসে, একসাথে সবগুলো আসলে কেমন হবে, খুব মানে খুব জগা খিচুড়ি হয়ে যাবে। তাই আমাদের জীবনটাও ৫ বছর আগে যেমন ছিলাম, ৫ বছর পরে এসে যেমন আছি, এই থাকাটাকে নিয়ে আম, ভালো থাকার চেষ্টা করতে হবে এবং আগাম পরিকল্পনা করতে হবে যে কিভাবে ভালো থাকবো। কিন্তু যদি ৫ বছর পরে যেও এই অবস্থায় থাকি, তাহলে বলবো যে আলহামদুলিল্লাহ, হয়তোবা বেশি ভালো থাকার পিছনে কোনো ক্ষতিকারক দিক ছিল, আর সেই দিক থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখবো। ঠিক আছে। আচ্ছা, আমার কথা, শেষ কথাগুলো কি শুনতে পাননি আপনারা? অবশ্যই জানান। আমি মনে হয় আপনাদেরকে অনেক বিপদে ফেলে দিয়েছি। আহ, যে শেষ কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আজকের মতো বিদায় নিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আমাদের শিখিয়েছে মানবতা, ভালোবাসা আর কল্পনার মূল্য। আহ, আমি ছিলাম প্রিয়া, আপনাদের সাথে সুরের দ্বারা আয়োজনটা নিয়ে আবারও নতুন বিষয় নিয়ে হাজির হয়ে যাব আগামী সপ্তাহে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আর সেই সাথে আহ, সাথে থাকুন। আর নিজের প্রতি যত্নশীল হন। তাহলে আপনি ভালো থাকলে আপনি মানুষের প্রতি যত্নশীল হবেন, হতে পারবেন, এবং মানুষের সাথে ভালো ব্যবহারটা করতে পারবেন। আর নিজের প্রতি যদি যত্নশীল না হন, আপনি অসুস্থতার মধ্যে পড়বেন, বা ঝামেলায়ও পড়তে পারেন। সব সময় বেশি শুনুন, কম বলুন, তাহলে অনেক কিছু রক্ষা পাবে। আর শেষ বেলায় ছিলেন মারুফ, মোহাম্মদ মারুফ আলী ভাই। শোনা যাচ্ছে না দিদি? এখন কি শোনা যাচ্ছে? আশা করি শোনা যাচ্ছে। আর সেই সাথে ছিলেন আলী আশরাফ স্যার, বলছেন এখন শুনছি। আর ওগো নদী গানটির অনুরোধ প্রসঙ্গে কি বললেন কি না বুঝলাম না। গানটি আমার কথা বলা শেষে অডিও লাইভে আপনি শুনতে পাবেন। আর সেই সাথে আহ, বিদায় নিচ্ছি আমি আজকের মতো। সকলে, সকলকে অগ্রিম শুভ সন্ধ্যা।